যে নতুন শিক্ষামন্ত্রী আসে, উনি যে নির্দেশনাগুলো দিচ্ছে শিক্ষার্থীদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। এই শিক্ষার্থীদের ভিতরে ভয়ভীতি তৈরি করার জন্য এই সাইলেন্ট এক্সপেল, তারপরে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সবগুলো মিলিয়ে অনেক কষ্টকর হবে বিষয়টা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনারা জানেন আগামীকাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন পরীক্ষার 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্র নিজ নিজ কেন্দ্র থেকে গ্রহণ করতে হবে। এবং এবার একটা নতুন বিষয় সরকার শিক্ষা মন্ত্রণালয় অধিভুক্ত করতে যাচ্ছে, সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল। যেমন যদি কোনো শিক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করে, সেক্ষেত্রে সাইলেন্ট এক্সপেলে আওতায় পড়বে এবং অসাধু উপায় এবং বিভিন্ন পন্থা থেকে সে পরীক্ষাকে মুক্ত রাখার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং যেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে কেন্দ্রের মধ্যে, এটার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শক, আমরা এই নিয়ে কথা বলবো শিক্ষার্থীদের সাথে, আমার সঙ্গে থাকুন। হঠাৎ করে যে নতুন শিক্ষামন্ত্রী আসে, উনি যে নির্দেশনাগুলো দিচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। বিগত 2 দিন আগে সাইলেন্ট এক্সপেল নামে একটা নতুন শিক্ষা পদ্ধতির মধ্যে হচ্ছে একটা সমস্যা ছিল, এখন হচ্ছে আবার সাইলেন্ট এক্সপেল উঠাই দিছে। কী কারণে উঠাইছে? হয়তো শিক্ষার্থীদের বিভিন্ন চাপের কারণে উঠাইছে হইতে পারে। এখন হচ্ছে তাকে উচিত আমাদের সর্বোচ্চ ছাড় দেওয়া, কারণ হচ্ছে আমরা 2 বছরের শিক্ষার্থী, মাত্র 1 বছরের মধ্যে এসএসসি বই পরীক্ষা প্রায় 8-9 মাস আমরা যে ওই বইটা কমপ্লিট করে আমরা এখন এসএসসি পরীক্ষা দিব। আমাদের লাইফে এই প্রথমবার আমরা বোর্ড পরীক্ষা দিব। এজন্য আমাদের উচিত একটু আমাদের উপর প্রেশারটা কম দেওয়া, আমাদের ভয় কম লাগানো, এটুকুই। আর হচ্ছে এই যে পরীক্ষায় যে বিভিন্ন গার্ড ব্যবস্থা করা উচিত, কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে হচ্ছে বিভিন্ন মাধ্যমে পরীক্ষায় পাশ করে ফেলে অথবা A+ পেয়ে যেত, আগের আমলে A+ও পেয়ে যেত। কিন্তু আমার কাছে মনে হয় যে এই শিক্ষামন্ত্রী যেই ব্যবস্থা গ্রহণ করছে মোটামুটি তা ভালো বলা যায়। শিক্ষা ব্যবস্থাটায় মানে আমরা 3বার আমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে, এই 3য়বারে এসে আমাদের মানে মাত্র 1 বছর টাইমের মধ্যে আমাদের অর্ধেক বই শেষ করতে হবে। এখন আমরা তো আর আমাদের আগের 3 বছর আমরা কোনো পড়ালেখাই করতে পারিনি। এখন এসে আমাদের উপর মানে অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। আর সিসি ক্যামেরার বিষয়ে আর কি, মানে একজন স্টুডেন্ট ধরেন পরীক্ষার হলে অসৎ উপায় যাতে অবলম্বন না করতে পারে, সেই কারণে সিসি ক্যামেরাটা বসানো হচ্ছে। তো এই বিষয়ে মানে আমার কিছু বলার নাই, বাট আমাদের মানে একটু শিক্ষার্থীদের ভিতরে ভয়ভীতি তৈরি করার জন্য এই সাইলেন্ট এক্সপেল, তারপরে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এখন এগুলো নিয়ে তো মানে একটু ব্যবস্থা গ্রহণ করা। অবশ্যই সবার মধ্যেই আতঙ্ক আছে যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছে এবং সবাই একটু ভাবছে যে আমরা কিভাবে কি করতে পারি এবং পরীক্ষার মধ্যে কীভাবে ভালো রেজাল্ট করতে পারি। আর এখন তো আর আগের মতো সিস্টেম নাই যে সবাই নিজের মতনভাবে বা নিজের স্বাধীনতাভাবে লিখতে পারবে। এখন খুবই গার্ড থাকবে এবং হার্ড থাকবে, পরীক্ষাগুলো হার্ড থাকবে এবং সবগুলো মিলিয়ে অনেক কষ্টকর হবে বিষয়টা। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।